রক্ষা করতে আকসা। বিশ্ব মুসলিম এক হও, যেতে হবে যুদ্ধে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে। ঘুমিয়ে থেকো না মুসলিম, এবার একটু জাগো, সাদা কাপড় মাথায় বেঁধে বলো যুদ্ধে যাব মাঘ। রক্তের খেলা খেলছে ওরা প্রথম কেবলা নিয়ে, আমরা মুসলিম রক্ষা করব মোদের জীবন দিয়ে। নামাজ শেষে দোয়া করি, শহীদ মৃত্যু আশা, মরে যদি যাই গো মাগো, রক্ষা করতে আকসা। পারছি না আর স্থির থাকতে, তাকালে গাজার দিকে, মুসলিমদের বিজয় হলো, রব দাও আরো সে লিখে, রব দাও আরো সে লিখে, রক্ষা করতে আকসা। ইনশাল্লাহ একদিন এই নির্যাতিত মাজলুম মুসলিম ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করবে এবং সেদিন সারা বিশ্ব অবাক হবে। আজকে মনটা বড় অভিমান করে বলে পৃথিবীতে বুঝি একটাই মুসলিম কান্ট্রি, সেটা হচ্ছে ফিলিস্তিন। আজকে ইসরায়েল চাক্ষুষ গাজাকে দখল করছে, কিন্তু এটার আগে কি দখল হয়েছে জানেন? ইসরায়েল দখল করেছে আগেই আরব বিশ্বকে। নইলে আজকে আরব নীরব কেন? যেখান থেকে ইসলামের সূচনা, আজকে সেই আরব বিশ্ব কিভাবে নীরবতা পালন করছে, আর মরে মরে শেষ হয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবশ শিশুগুলো। আল্লাহ সবই দেখেন, আল্লাহ সবই জানেন। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় অবশ্যই ধৈর্যশীল এবং নির্যাতিত সেই ফিলিস্তিনরাই বিজয় লাভ করবে। তবে এই কারণে আরব বিশ্ব সারা পৃথিবীর কাছে ঘৃণিত হবে। ইনশাআল্লাহ এই ফিলিস্তিন বিজয় লাভ করুক। আজকে বাংলাদেশ অন্য অন্য দেশের চেয়ে এই গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে যে দারাজ কণ্ঠ, যে কোটি কোটি মানুষের জমায়েত করেছিল, এটা বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। অবশ্যই এটা বিশ্বের কাছে খুবই প্রশংসনীয়। এবং যে যেখান থেকে পারবো, আমরা হয়তো সরাসরি সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু প্রিয় মানবিক মুসলিম ভাই ও বোন এবং অন্য অন্য মানবিক ভাই বোনদের বলবো যে আমরা এখানে চাইলেই যোদ্ধা হতে পারি, আর সেই যোদ্ধাটা আমরা বয়কট যোদ্ধার মাধ্যমে অংশগ্রহণ করতে পারি। আমরা অন্তত ইসরায়েলের অর্থনীতিতে আঘাত করতে পারবো, কারণ তারা অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ এবং সেখানে প্রত্যক্ষ পরোক্ষ যুক্তরাষ্ট্র তাদেরকে বিশাল বড় সাপোর্ট দিচ্ছে অস্ত্রে, যোদ্ধাদের মাধ্যমে। এবং তাদের আঘাত করার একটাই উপায়, সমগ্র মানুষ আমরা এগিয়ে আসব বয়কট যোদ্ধার মাধ্যমে। যত ধরনের ইসরায়েল পণ্য আছে আমাদের চারপাশে, একটু কষ্ট হলেও আমরা যেন এই বয়কট যোদ্ধা হিসাবে অংশগ্রহণ করে তাদের একটা দাঁত ভাঙা জবাব দিতে পারি। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত। ফিলিস্তিন জিন্দাবাদ।